ভালো পায়রা থাকা সত্ত্বেও যদি আপনারা উড়াতে না পারেন, বা ধরুন আপনার কাছে এমন কিছু পায়রা আছে যে পায়রা আগে খুব ভালো উড়তো কিন্তু এখন উড়ছে না, উড়াতে গেলেই বসে পড়ছে, বোমে বসে পড়ছে বা গাছে বসে পড়ছে বা অন্য বাড়িতে চলে যাচ্ছে, বা ধরুন আপনি নতুন একটা পায়রা নিয়ে আসলেন, যে পায়রাটা আনার পরে আপনার মনে হচ্ছে যে এই পায়রাটার ভালো উড়বে এবং ভালো উড়ার কথা, তবুও সে উড়ছে না বা আপনি উড়াতে পারছেন না। এইরকমই যদি কোনো সমস্যা আপনাদের থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমরা কিন্তু খুবই দুর্দান্ত এবং চমৎকার পদ্ধতি বলে দেবো, যে পদ্ধতিতে যে কোনো পায়রা উড়তেই হবে, সে পায়রা লাস্ট পর্যন্ত পারফরমেন্স দেখিয়ে দেবে, উড়তেই হবে। পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং একটা ভালো জিনিস শিখতে পারবেন। একজন কমেন্ট করছিল যে তার বাড়িতে অনেক ভালো ভালো পায়রা আছে, সে অনেক জায়গা থেকে উড়া দেখেও নিয়ে এসছে, কিন্তু তার বাড়িতে যখন উড়াচ্ছে সে পায়রাগুলো ভালো উড়ছে না, বা তার বাড়িতে ভালো ভালো পায়রা আছে তাও সে উড়াতে পারছে না। তো এরকমই সমস্যার আজকে সমাধান বলে দেবো। চলুন ভিডিওটা শুরু করি। একদম প্রথমেই আমি আজকে দুটো জিনিসের কথা বলে দিই। আপনার পরপর লেভেল বাই লেভেল বলবো। প্রথম লেভেল যদি মিস যায় তাহলে সেকেন্ড লেভেল, সেটা মিস গেলে তার পরবর্তী লেভেল। যতগুলো লেভেল বলবো ততগুলো লেভেলের ভালো করে বুঝে নিন, কাজে লাগবে। সবার প্রথমে আপনাদেরকে দুটো জিনিস রাখবে। একটা হচ্ছে একটা বোম বানাতে হবে আপনাকে। বোম সবার বাড়িতেই আছে, যাদের কাছে নেই তারা অবশ্যই বোম বানাবেন, এবং বোমের মধ্যে অবশ্যই একটা দড়ি রেখে দেবেন। মানে বোম আপনার বানাবেন, বোমের সাথে একটা দড়ি বেঁধে দেবেন নিচ পর্যন্ত, যাতে আপনি পায়রা বোমে বসানোর পরে নিচ থেকে দড়ি টান দিলে পায়রা কিন্তু উড়া শুরু করে দেবে। তো সেই সিস্টেমটা প্রথমে রাখতে হবে। ধরুন আপনি বোমের মধ্যে দড়ি সিস্টেম করলেন, পায়রা প্রথমে বোমে বসালেন, তারপর দড়ি ধরে টান দিলেন। যদি এর মধ্যে কোনো পায়রা ওড়ে তো ভালো, আর যদি না ওড়ে তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে একটা পতাকা বানাতে হবে আপনাকে। যারা ছাদে পায়রা বসেন তাদের একটা ছোটো পতাকা বানালেই হবে। একটা লাঠির মাথায় যে কোনো কাপড় বা প্লাস্টিক আপনারা বাঁধতে পারেন, একটা পতাকা বানাবেন। এবং যারা নিচে পায়রা বসেন, বাড়িতে প্রচুর পরিমাণে গাছপালা, তারা একটা বড় লগার মধ্যে পতাকা বানাবেন। পতাকা বানানোর পরে পায়রা উড়ানোর সাথে সাথেই আপনারা নিচ থেকে পতাকা থাকবেন, দেখবেন সেই পায়রা প্রচণ্ড ভয় পেয়ে যাবে, আর সাথে সাথে দেখবেন পায়রা হাইটে চলে যাচ্ছে। এটা দুর্দান্ত টিপস, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। দুর্দান্ত টিপস, পতাকা সিস্টেমটা দুর্দান্ত টিপস। এবার ধরুন আপনি পতাকা দেখাচ্ছেন তবুও পায়রা উড়ছে না, পতাকা সিস্টেমটাও ফেল গেল, তাহলে হচ্ছে আমি পরবর্তী স্টেপ বলে দিই। এটা তো আরও দুর্দান্ত টিপস। পরবর্তী স্টেপ হচ্ছে গিয়ে আপনার যেই পায়রা উড়ছে না, যদি একটা পায়রা আপনি উড়াতে চান, যেই পায়রা ধরুন উড়াতে যাচ্ছেন, ওই পায়রাটা নেবেন, তার সাথে একটা ভালো, যে পায়রাটা ভালো ওড়ে হাইটে যায় সেই পায়রাটা নেবেন। তো সেই পায়রার সাথে এই পায়রাটা নেবেন। নেওয়ার পরে আপনার বাড়ির থেকে 100 মিটার দূরে গিয়ে ছাড়বেন, 100 মিটার বা 50 মিটার দূরে গিয়ে ছাড়বেন প্রথম দিন। ছাড়ার সাথে সাথে দেখবেন সেই পায়রা কিন্তু তাড়াতাড়ি দেখবেন উপরের দিকে চলা শুরু করবে। যেহেতু ছাড়ার সাথে দেখবে আশেপাশের জায়গাটা অচেনা লাগছে, তখনই হচ্ছে কি পায়রা কিন্তু হাইটের দিকে যাবে। এটা দুর্দান্ত টিপস। এবং আপনার যদি অনেক কটা পায়রা এরকম সমস্যা করে, তো সব কটা একসাথে ধরবেন, একসাথে নিয়ে গিয়ে 100 মিটার দূর থেকে ছাড়বে, দেখবেন সব কটা পায়রাই একসাথে দেখবেন হাইটে যাচ্ছে। 100 মিটার দূরের থেকে ছাড়ার পরেও যদি পায়রা বাইরে থেকে চলে আসে, তারপরে সিম্পল সিস্টেম, দূরত্ব বাড়াতে থাকবেন। যতক্ষণ ধরে না উড়বে ততক্ষণ ধরে দূরত্ব বাড়াতে থাকবেন। 100 মিটার, 200 মিটার, 500 মিটার, যত দূর পারবেন ধীরে ধীরে বাড়াবেন। আর অবশ্যই কিন্তু পায়রা আপনাকে পোস্ট বানানো থাকতে হবে। নতুন পায়রা এনে আপনি দুধ দিয়ে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু সেই পায়রা কেটে যাওয়ার চান্স থাকবে। এটা অবশ্যই আপনি আপনার রিস্কে নেবেন। আশা করি এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু যে কোনো পায়রা উড়তেই হবে। এবার অনেকে ভাবছেন যে আমি পায়রা দূর থেকে ছাড়বো, প্রতিদিনই কি এরকম ছাড়বো? প্রতিদিন ছাড়ার দরকার নেই। প্রথম কয়েকদিন আপনি পায়রা দূর থেকে ছেড়ে ছেড়ে তৈরি করুন, জাস্ট ইঞ্জিনটা চালু করুন, সেই পায়রাটার দমটা খুলুন, তারপরে বাইরে থেকে উড়াবেন, দেখবেন সেই পায়রা বাইরে থেকে উড়বে। বা যদি সমস্যা করে একটু বাইরে থেকে ছাড়বেন, কোনো সমস্যা নেই, কোনো কিছু হবে না, প্রবলেম নেই। এই সিস্টেমে পায়রা উড়ান, ও পায়রা খুব দারুণ উড়বে পায়রা। যারা কিনা পায়রার ট্রেনিং এবং উড়া নিয়ে ভিডিও চাচ্ছিলেন, তাদের জন্য আজকে একটা দুর্দান্ত ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি আবার পয়েন্টগুলো রিপিট করে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে কি, একটা বোম লাগবে যার মধ্যে দড়ি বাঁধা থাকবে, বোম টেনে উড়াতে হবে। সেটা মিস গেলে পতাকা সিস্টেম করতে হবে। লাঠির মাথায় কাপড় বা প্লাস্টিক বেঁধে সেটাকে এরকম নিচ থেকে ঘোরাতে হবে, তাহলে পায়রা প্রচণ্ড তাড়াতাড়ি হাইটে চলে যাবে এবং প্রচণ্ড ভয়ে উপরের দিকে যাবে। এবং সেটা যদি ফেল হয়ে যায়, তার পরবর্তীতে আপনি বাইরের থেকে দূরের থেকে ছাড়বেন, এবং যতক্ষণ ধরে না উঠবে ততক্ষণ ধরে আরও দূরত্ব বাড়াতে থাকবেন। একটা সময় গিয়ে সে পায়রা উড়তেই হবে। বুঝতে পেরেছেন? একদম দুর্দান্ত আজকে টিপস দিয়ে দিলাম।
আশা করি এই টিপসের মাধ্যমে অনেকেই যারা নতুন পায়রা বসছেন, যাদের কিনা পায়রার প্রতি উড়াতে উড়াতে ধৈর্য হারিয়ে ফেলেছেন, তারা আবার এই ফর্মুলায় ফিরে আসুন এবং দুর্দান্তভাবে পায়রা উড়ান। আমরা পুরোনো দিনে মানে প্রথম কিন্তু এই উপায়ে পায়রা উড়িয়েছি এবং খুব কার্যকরী টিপস। আপনারা এটা করুন, তারপর দেখবেন সব পায়রা যখন তৈরি হয়ে বাইরে থেকে উড়াতে পারবেন, খুব ভালো উড়বে। আর আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে, যে কোনো বিষয়ে ভিডিও লাগে পায়রা চেনা সম্বন্ধিত এবং পায়রা উড়ানো সম্বন্ধিত, আমাকে কমেন্ট করবেন। যদি আমি জেনে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার উপকার হবে এবং সবাই পায়রা উড়ান।